আমার সন্তান, আমি তোমাকে দিনের আলো পোশাক পরে ছায়ার মধ্য দিয়ে হেঁটে যেতে দেখেছি। তুমি সুন্দরভাবে ঘণ্টাগুলো কাটাও, কিন্তু তোমার আত্মা চুপচাপ প্রান্তে ঝাঁপিয়ে পড়ছে। কোনো দৃশ্যমান ক্ষত নেই, তবুও আপনি অনুভব করছেন যে আপনার শক্তি ক্ষয় হচ্ছে, যা আপনি কখনো ব্যয় করতে রাজি হননি। তুমি সবকিছু কতটা সুন্দরভাবে বহন করতে পারো তার জন্য তোমাকে প্রশংসা করা হয়েছে, কিন্তু তোমাকে কখনোই সবকিছু বহন করার জন্য তৈরি করা হয়নি। তোমার নীরবতার মধ্যেও আমি কাছে ছিলাম। এমনকি যখন তোমার মন প্রার্থনা করার জন্য খুব ক্লান্ত ছিল, তখনও তোমার আত্মা আমার সাথে কথা বলেছিল। তুমি যখন আবার কোন উৎসাহ ছাড়াই উঠেছিলে, তখন আমি সেখানে ছিলাম। যখন তুমি অন্যদের জন্য হাসতে কিন্তু একান্তে দীর্ঘশ্বাস ফেলতে, যখন তুমি স্পষ্টতা ছাড়াই এগিয়ে যেতে থাকো, কারণ তুমি মূল বিষয়টা বুঝতে পেরেছিলে, কারণ হাল ছেড়ে দেওয়াটা কোনো বিকল্প ছিল না। তুমি নিজেকে বিবেচনা করার সুযোগ করে দিয়েছ। আমি তাদের মিস করা প্রতিটি মুহূর্ত দেখেছি। তুমি যে ফিসিসানিগুলো উচ্চস্বরে বলনি, সেগুলো আমি শুনেছি। তোমাকে শেখানো হয়েছে স্বাস্থ্যের সাথে কর্মক্ষমতা, শক্তির সাথে কর্মক্ষমতা এবং স্থিতিশীলতার সাথে রুটিনের সমীকরণ করতে। কিন্তু বেঁচে থাকা আর বেঁচে থাকা এক কথা নয়। তুমি কিভাবে হাজির হতে জানো, তার মানে এই নয় যে তুমি ভেতরটা খুলে ফেলছো না। তুমি কি করো, আমি শুধু তাই দেখি। আমি বুঝতে পারছি এর জন্য তোমার কত খরচ হচ্ছে। আর আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমি তোমার কষ্ট উপেক্ষা করিনি। আমি তোমার প্রক্রিয়া থেকে অনুপস্থিত ছিলাম না। আমি তোমার সাথে পা দিয়ে ভঙ্গুর পদক্ষেপে হেঁটে চলেছি, এমনকি যখন মনে হচ্ছিল কেউ টের পায়নি। আর আমি কিছু প্রকাশ করতে চাই। তুমি এমন এক শক্তি ধরে রেখেছ যা টেকসই নয়, এমন এক শক্তি যা বিচ্ছিন্ন করে লুকিয়ে রাখে, ভান করে। আমি সেই শক্তি দিই না। তুমি সহ্য করতে শিখেছ। অন্যরা যার উপর নির্ভর করতে পারে সেই হওয়ার শিল্প তুমি আয়ত্ত করে ফেলেছ। কিন্তু এই সমস্ত দানশীলতার মধ্যে কোথাও না কোথাও তুমি ভুলে গেছো যে তুমি আমার সন্তান, শুধু আমার দাস নও। আমি তোমাকে সেবা করার জন্য কখনোই অদৃশ্য হতে বলিনি। আমি তোমাকে কখনোই চেহারার জন্য নিজেকে ক্লান্ত করতে বলিনি। আমি তোমাকে আমার সাথে হাঁটতে দেখেছি, তোমার যোগ্যতা প্রমাণের চেষ্টা করে দৌড়ে যেতে নয়। তোমার মূল্য কখনোই প্রশ্নবিদ্ধ ছিল না, একবারও নয়। এমনকি তোমার সবচেয়ে অন্ধকার সময়ও নয়। এক গভীর ক্লান্তি আছে যা ঘুম দিয়ে নিরাময় করা যায় না। এক আত্মার ক্লান্তি যা কোন ছুটি, কোনো বিক্ষেপ, কোনো মানবিক স্বীকৃতি পৌঁছাতে পারে না। তুমি সেই যন্ত্রণাটা খুব ভালো করেই জানো। এটা অস্থা নয়, এটা বিশ্বাসের অভাব নয়, এটা তোমার আত্মার শব্দ তোমাকে আমার কাছে ফিরে যেতে ডাকছে। চাপের মধ্যে কাজ করার ক্ষেত্রে তুমি দক্ষ হয়ে উঠেছ, কিন্তু আমি তোমাকে অভিনয়ের জন্য ডিজাইন করিনি। আমি তোমাকে উপস্থিতির জন্য তৈরি করেছি। তুমি এমন কিছুর জন্য আকুল আকাঙ্ক্ষা করছো যার নাম তুমি বলতে পারো না। এক গভীর ধরনের সারিবদ্ধতা, এক শান্ত ধরনের শক্তি। সেই আকাঙ্ক্ষায় এখন আমি সেই দরজা খুলছি। আমি তোমাকে এটা স্পষ্ট করে বলি, তোমার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ, এমনকি যেগুলো তুমি মুছে ফেলতে চাও, এমনকি যারা তোমাকে আগুনের মধ্য দিয়ে নিয়ে গেছে, এমনকি যেসব জায়গায় তুমি দিশাহীন বোধ করেছিলে। তুমি পথের বাইরে নও। তুমি খুব বেশি দেরি করনি। আমি সবকিছুই ব্যবহার করি, বিশেষ করে যেগুলো অপচয়ের মতো মনে হয়। আমার হাতে কিছুই নষ্ট হয় না। আমার দৃষ্টিতে কিছুই অর্থহীন নয়। বিভ্রান্তির মধ্যেও আমি উদ্দেশ্যমূলকভাবে বুনছি। তুমি এমন একটা বোঝা বহন করেছ যার জন্য তুমি কখনো সাইন আপ করনি। আবেগের বোঝা বলে গেছে। সম্মতি ছাড়াই প্রত্যাশাগুলি শোষিত হয়েছে। সংস্কৃতি এবং ধর্ম দ্বারা স্বাভাবিক করা নীরব বোঝা। তুমি নির্বে বিশ্বাস করেছ যে ক্লান্ত থাকা কেবল পরিপক্কতার লক্ষণ। সেই ব্যথায় প্রমাণ করে যে তুমি বেড়ে উঠছ। কিন্তু শোনো, কষ্ট একজন শিক্ষক। হ্যাঁ, কিন্তু এটা তোমার পরিচয় নয়। তোমার সারাংশ ক্ষত থেকে তৈরি নয়। এটি পুনরুদ্ধারে প্রকাশিত হয়। আর আমি তোমাকে কেবল উপযোগিতায় নয়, বরং পূর্ণতায় পুনরুদ্ধার করছি। কর্তারির অনুপস্থিতিকে উদ্দেশ্যের অনুপস্থিতির সাথে গুলিয়ে ফেলবেন না। তোমার মধ্যে আমি যা কিছু গড়ে তুলি তার বেশিরভাগই নির্বে করি।
আমি গোপনে করি, কারণ কিছু শিকট অন্ধকারে আরো গভীরে বৃদ্ধি পায়। তোমাকে উপেক্ষা করা হয়নি, তুমি প্রস্তুত হয়ে গেছো। আর যদিও তুমি স্পষ্টতা ছাড়াই হেঁটেছ, তবুও আমি প্রতিটি খুঁটিনাটির পিছনে রয়েছি। প্রতিটি কথোপকথন যা আপনাকে বিভ্রান্ত করেছে, প্রতিটি হতাশা যা আপনার আত্মবিশ্বাসকে নাড়া দিয়েছে, প্রতিটি বিলম্বিত উত্তর, সবকিছুরই অর্থ আছে। এখন সময় এসেছে যখন আমি নীরবতার মতো অনুভূতির কথা বলতে শুরু করি। তুমি যখন ভেবেছিলে তুমি আটকে আছো, তখন আমি তোমার মধ্যে কি বৃদ্ধি পাচ্ছিলাম তা প্রকাশ করব। পৃথিবী তোমার অগ্রগতি পরিমাপ করেছে গতিবিধির মাধ্যমে। আমি আত্মসমর্পণের মাধ্যমে এটি পরিমাপ করি। আর এই নীরবতার মধ্যে তুমি তোমার ধারণার চেয়েও বেশি বড় হয়ে গেছ। বিচ্যুতিগুলি অযোগ্যতা ছিল না, এগুলো ছিল গভীর পুনরক্রমাঙ্কন। তুমি পিছিয়ে নেই, তুমি হয়ে উঠছ। তুমি প্রশ্ন করেছ যে এর কোনটা গুরুত্বপূর্ণ কিনা। যদি কুস্তির রাত আসার ঘণ্টা বন্ধ না করার সিদ্ধান্ত আমার দ্বারা দেখা হতো। আর আমি এখন তোমাকে উত্তর দিচ্ছি, হ্যাঁ, প্রতিটি। তুমি আমার কাছে অদৃশ্য নও, তুমি কখনোই ছিলে না। আর তুমি যাকে সময় নষ্ট বলে মনে করেছিলে সেটা ছিল পবিত্র ভূমি। যে প্রক্রিয়াটি তুমি তাড়াহুড়ো করার চেষ্টা করেছিলে, আমি এতে ছিলাম। তুমি যে প্রার্থনাগুলো ভেবেছিলে সেগুলো ছাদ থেকে লাফিয়ে পড়েছিল। আমি সবাইকে ধরে ফেলেছি। কেউ দেখার আগেই তুমি চোখের জল মুছে দিয়েছিলে। আমি সেগুলোকে ধনসম্পদ হিসেবে গণ্য করেছি। আমি সেই ঈশ্বর যিনি কিছুই নষ্ট করেন না। আর এখন আমি তোমাকে মাথা তুলতে বলছি, কারণ ভাঙা রাস্তাগুলো তোমাকে এখানে এনেছে। প্রতিটি পদক্ষেপের অর্থ আছে, প্রতিটি দাগের একটি গল্প থাকে। আর তোমার যাত্রার একটা অংশ আমি বৃথা যেতে দেব না। তুমি অনেকক্ষণ হেঁটেছ এই ভেবে যে তুমি বেঁচে আছো, কিন্তু আমি এখন তোমাকে বলছি তোমাকে সর্বদা পরিচালিত করা হচ্ছে। তুমি একা নও, তুমি পরিত্যক্ত নও। আর তোমার গল্প তো সবে শুরু। তুমি এতদিন ধরে কিছু মিথ্যা বিশ্বাস করে আসছো যে সেগুলো সত্যের মতো শোনাতে শুরু করেছে। শৃঙ্খলার পোশাক পরে মিথ্যা, ভয়ের কণ্ঠে ফিসিসিয়ে বলল মিথ্যা। যে মিথ্যাগুলো তোমাকে বলেছিল তোমার মূল্য ছিল তোমার সহ্য করার ক্ষমতার উপর। সেই প্রয়োজন থাকা আর ভালোবাসা পাওয়ার একই অবস্থা। যদি তুমি উৎপাদন না করতে তাহলে তুমি মূল্যবান ছিলে না। কিন্তু আজ আমি তাদের উপর আলোকপাত করছি। তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। আমি কখনো বলিনি যে বেঁচে থাকা এবং শক্তি একই। আমি কখনো বলিনি যে তোমাকে বিশ্রাম নিতে হবে। আমি তোমাকে কখনো বলিনি যে অন্য সবার জন্য আবেগগতভাবে উপলব্ধ থাকার অর্থ আধ্যাত্মিকভাবে পরিণত হওয়া। সেই প্রত্যাশাগুলো আমার কাছ থেকে আসেনি। এক ধরনের আধ্যাত্মিক ক্লান্তি আসে যা কেবল আমার সাথে থাকার পরিবর্তে তুমি যা চাও তা হওয়ার চেষ্টা করার মাধ্যমে আসে। তুমি ধর্মীয় প্রচেষ্টাকে সম্পর্ক ভেবে ভুল করেছ। তুমি নিরুল সেবাকে গভীর সংযোগের সাথে তুলনা করেছ। কিন্তু পারফরম্যান্সে আমি মুগ্ধ নই, উপস্থিতি আমাকে মুগ্ধ করে। তোমার আচার অনুষ্ঠান যদি তোমাকে তোমার আত্মা থেকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমার আর তার দরকার নেই। তোমার শান্তি নষ্ট হলে আমি তোমার ভক্তি চাই না। আমি তোমার মন চাই, তোমার সময়সূচি নয়। আমি তোমার মনোযোগ চাই, তোমার ক্লান্তি নয়। তুমি বিশ্বাস করেছ যে পবিত্র হওয়ার অর্থ হল ক্রমাগত ঢেলে দেওয়া, ক্রমাগত উপলব্ধ থাকা, ক্রমাগত কাজ করা। কিন্তু তোমাকে কখনোই ছন্দহীন, প্রান্তিকতাহীন পাত্র হিসেবে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি। এমনকি আমার সৃষ্টির নকশাতেও আমি বিশ্রামকে গড়ে তুলেছি। এমনকি আমার ছেলেও শান্ত জায়গায় চলে গেল। তাহলে কেন তুমি বিশ্বাস করো যে বার্ন আউট সম্মানের প্রতীক? তুমি কেন আরোগ্যের চেয়ে তাড়াহুড়োর উপর বেশি বিশ্বাস করেছ? আমাকে পরিষ্কার করে বলতে দাও যে মিথ্যা বলে যে তোমার মূল্য তোমার উপযোগিতার সাথে জড়িত তা কেবল ক্ষতিকারক নয়, এটা আধ্যাত্মিক চুরি। এটা তোমার আনন্দ কেড়ে নেয়, এটা তোমাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং এটি আপনাকে একটি যন্ত্রে পরিণত করে। যখন আমি তোমাকে জীবন্ত আত্মা হিসেবে সৃষ্টি করেছি তখন তোমাকে যোগাযোগের জন্য তৈরি করেছি, ক্রমাগত উৎপাদনের জন্য নয়। আমি তোমাকে আমার সাথে হাঁটতে বাধ্য করেছি, একা দৌড়াতে নয়, যতক্ষণ না তুমি পড়ে যাও। আর এখানেই সেই সত্য যা তোমার শোনা দরকার ছিল। তুমি যা করো তুমি তা নও। তুমি সেই জিনিস নও যা তোমাকে ক্লান্ত করে তুলেছে।
তুমি অন্যদের দেওয়া লেবেল নও। তুমি আমার প্রিয়। তুমি আমার ছবি বহন করো। তুমি আমার নিঃশ্বাস তোমার ফুসফুসে বহন করো। আর কিছুই তোমার মূল্য কমাতে পারবে না। ব্যর্থতা নয়, ক্লান্তি নয়, সেই অন্ধকারের ঋতুও নয় যা তুমি সবেমাত্র পার করে এসেছ। তুমি শিরোনামকেই তোমার সংজ্ঞা দিতে দিয়েছ। তুমি ভূমিকাগুলোকে তোমাকে গ্রাস করতে দিয়েছ। কিন্তু এই জিনিসগুলির কোনটি আপনাকে সঠিকভাবে নাম দিতে পারে না? শুধু আমিই পারি। আর আমি এখন এটা বলছি, তুমিই যথেষ্ট। তোমার প্রচেষ্টার কারণে নয়, বরং তোমার মধ্যে আমার উপস্থিতির কারণে। পথের মাঝে কোথাও না কোথাও তুমি ভালোবাসা পাওয়ার সাথে অপরিহার্য হওয়াকে সমান করে ফেলেছ। কিন্তু ভালোবাসা উপযোগিতা দিয়ে অর্জিত হয় না। তুমি যখন কিছুই নাও তখনও সত্যিকারের ভালোবাসা তোমাকে দেখতে পাবে। তোমার কাছে যখন কোনো উত্তর না থাকে তখনও সত্যিকারের ভালোবাসা থেকে যায়। আর এটাই সেই ভালোবাসা যা আমি সবসময় তোমাকে দিয়ে এসেছি। তুমি এমন এক ধরনের গ্রহণযোগ্যতার পিছনে ছুটছ যা ইতিমধ্যেই তোমার। তুমি নিজেকে ক্লান্ত করে ফেলেছ এমন কিছু প্রমাণ করার চেষ্টা করে যা কখনো প্রশ্নবিদ্ধ ছিল না। আমি জানি তুমি কতটা বিশ্বস্ত থাকতে চাও। আমি জানি তুমি আমাকে সম্মান জানাতে কতটা আগ্রহী। কিন্তু প্রতিশ্রুতি এবং বন্দিচ্ছসার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে। আর তুমি যাকে আনুগত্য বলেছিলে তার কিছু আসলে ভয় ছিল। নিজের জায়গা হারানোর ভয়, ভুলে যাওয়ার ভয়। ভয় পাও যদি তুমি থামো তাহলে সবকিছু ভেঙে পড়বে। কিন্তু আমার কথা শোনো, আমি সব ধরে রাখি। তোমার পৃথিবীকে একত্রে ধরে রাখার আঠা হতে হবে না। এটাই আমার ভূমিকা। আমিই পালনকর্তা। তুমিই প্রিয়জন। আর প্রিয়জনরা উপার্জন করে না, তারা পায়। এখন সময় এসেছে তোমার ক্লান্তির বিনিময়ে সমন্বয় সাধনের। স্বরূপিত চাপ ত্যাগ করে আমার সাথে থাকা সরল ছন্দে ফিরে যাওয়ার সময়। আমি তোমাকে আধ্যাত্মিক পরিপূর্ণতার জন্য ডাকিনি। আমি তোমাকে আধ্যাত্মিক ঘনিষ্ঠতার জন্য ডেকেছি। তুমি তোমার বিশ্বাস কতটা ভালোভাবে পালন করেছ তার কোনো রেকর্ড আমি রাখছি না। আমি তোমার হাত ধরে আছি। তোমার দুর্বলতা, তোমার বিভ্রান্তি, তোমার দুঃখে আমাকে তোমার সাথে হাঁটার সুযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি। আমি কেবল পালিশ করা মুহূর্তগুলিতে নয়, অসম্পাদিত মুহূর্তগুলিতে তোমার ঈশ্বর হতে চাই। তুমি যা বুঝতে পারো তার চেয়েও বেশি মূল্য তোমার আছে। অন্যরা তোমার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখায় তার কারণে নয়। তুমি কতটা কাজ করো তার কারণে নয়। তুমি কতটা ধারাবাহিক ছিলে তার কারণে নয়। বরং আমি তোমাকে বেছে নিয়েছি বলে। প্রচেষ্টার আগে, জ্বালাতনের আগে, করতালির আগে এবং নীরবতার আগে আমি তোমাকে বেছে নিয়েছি। আর এখন আমি সেই মিথ্যার মুখোমুখি হতে চাইছি যা তোমাকে ছুট, ক্লান্ত এবং অদৃশ্য করে রাখে। আমি সেই গতির মুখোমুখি হচ্ছি যা তোমাকে ক্লান্ত করে তুলছে। আমি সেই সব ব্যবস্থার মুখোমুখি হচ্ছি যারা বার্ন আউটকে পুরস্কৃত করে এবং অভ্যন্তরীণ ক্ষয়কে উপেক্ষা করে। কারণ আমি তোমাকে সম্পূর্ণরূপে চাই, কেবল কার্যকরী নয়। আমি চাই তুমি সুস্থ হও, শুধু একসাথে আটকে থাকো না। আর আমি চাই তুমি অবশেষে নিজেকে আমার মতো দেখতে পাও। প্রিয় যোগ্য, ইতিমধ্যেই যথেষ্ট। তুমি নিজেকে জিজ্ঞাসা করছো কেন ব্যথা এত গভীর? কেন শান্তির মুহূর্তেও তুমি তোমার বুকে একটা শান্ত বোঝা বয়ে বেড়াও? আর আমি তোমাকে উত্তর দেব, তোমাকে অভিভূত করার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। তুমি যে ব্যথা অনুভব করছো তা আকস্মিক নয়। এর শিকড় আছে আধ্যাত্মিক, আবেগত, প্রজন্মগত। তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তা কেবল চাপ নয়। এটা বেঁচে থাকার মৌসুমে তোমার করা চুক্তির অবশিষ্টাংশ। এটা হলো সবার জন্য সবকিছু হওয়ার চেষ্টা করার আর নিজের সম্পর্কে জ্ঞান হারানোর একটা অনুভূতি। আর এটা আমার জন্য প্রান্তিকতা ছাড়াই বেঁচে থাকার আধ্যাত্মিক পরিণতি। তুমি লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে চাপের প্রতিক্রিয়ায় বাঁচতে শিখেছ। সেই ধরন বিদ্রোহ থেকে জন্ম নেয়নি। এটি বেঁচে থাকার মাধ্যমে গঠিত হয়েছিল। তুমি মানিয়ে নিয়েছ। তুমি ভেসে থাকার জন্য একটা সিস্টেম তৈরি করেছ। কিন্তু বেঁচে থাকা আর স্বাধীনতা এক জিনিস নয়। তুমি ক্লান্তিকে স্বাভাবিক করেছে এবং এর নাম দিয়েছে বিশ্বস্ততা। কিন্তু প্রকৃত বিশ্বস্ততার মধ্যে বিশ্রাম অন্তর্ভুক্ত। এর মধ্যে আনন্দ অন্তর্ভুক্ত। এতে আমার কণ্ঠস্বরের জন্য শ্বাস প্রশ্বাসের জায়গা রয়েছে।
তোমার ভেতরের ক্লান্তির একটা অংশ আসে অবিরাম আধ্যাত্মিক কোলাহলের সাথে বেঁচে থাকার ফলে। মানুষের প্রত্যাশা কর্মক্ষমতার অব্যক্ত নিয়ম, সাংস্কৃতিক স্ক্রিপ্ট যা আপনাকে আপনার মূল্য শেখায় তা ছিল শর্তাধীন। ওরা তোমার মন ভরে দিয়েছে এবং আমার প্রতি তোমার সংবেদনশীলতাকে ম্লান করে দিয়েছে। তুমি ভেঙে পড়ো না, কিন্তু তুমি অতিরিক্ত চাপে আছো। আরেকটা পার্থক্য আছে, তোমার আর বেশি চেষ্টা করার দরকার নেই। যা আমার নয় তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করতে হবে। তোমার অনেক আবেগগত ধ্বনি গভীরতর সমস্যার প্রতিধ্বনি। আমার সম্পর্কে একটা বিকৃত দৃষ্টিভঙ্গি। কোথাও না কোথাও তুমি আমাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করেছো যাকে তোমার মুগ্ধ করার দরকার ছিল। কেউ সবসময় তোমার পারফরমেন্স পরিমাপ করত, কেউ অদৃশ্য সীমা অতিক্রম না করলে নীরবে হতাশ হতো। কিন্তু আমি তাদের মতো নই। আমি স্কোর রাখি না, আমি চুক্তি পালন করি। আমি আউটপুটের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করি না, আমি সৃষ্টির উপর ভিত্তি করে এটি বরাদ্দ করি। আমার জন্য কিছু করার আগে তুমি আমার ছিলে। তুমি এখনো আমার। তোমাকে যা ক্লান্ত করে তুলছে তা কেবল তুমি যা করছো তা নয়। তুমি এভাবেই এটা বহন করছো। তুমি এমন জিনিস বহন করে আসছো যা তোমার নয়, যে আবেগগুলো তোমার নয়, যেসব দায়িত্ব আমি কখনোই দেইনি। তুমি ধর্ম, পরিবার, সংস্কৃতি থেকে উত্তরাধিকার সূত্রে প্রত্যাশা পেয়েছো, আর সেগুলো তোমার আত্মাকে ভারী ধুলোর মতো ঢেকে দিয়েছে। কিন্তু আমি এখন এটা উড়িয়ে দিচ্ছি। আমি ক্লান্তির পেছনের আসল বোঝা প্রকাশ করছি। এটা ভুল সমন্বয়, নৈতিক ব্যর্থতা নয়, ভালোবাসার অভাব নয়, ভুল সারিবদ্ধতা। এমনকি তোমার আধ্যাত্মিক অনুশীলনগুলো আমার কাছে আসার চেয়ে নিজেকে ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুমি হতাশা থেকে প্রার্থনা করো, আনন্দ থেকে নয়। তুমি বেঁচে থাকার জন্য উপাসনা করো, সংযোগ স্থাপনের জন্য নয়। আর এটা তোমার দোষ নয়, কিন্তু এটা তোমার বাড়িও নয়। আমি তোমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তোমাকে পুনরায় ক্যালিব্রেট করার জন্য। তুমিও অদৃশ্য চুক্তি দ্বারা প্রভাবিত হয়েছ, যেগুলো তোমার আত্মা বেদনার মুহূর্তে হ্যাঁ বলেছে। যেমন, আমাকে সবসময় শক্তিশালী থাকতে হবে, আমার কাউকে প্রয়োজন হতে পারে না, যদি আমি থামি আমি ভেঙে পড়ব, কেউ আমাকে উদ্ধার করতে আসছে না। এগুলো সচেতন সিদ্ধান্ত নয়, এগুলো বেঁচে থাকার শপথ। কিন্তু বেঁচে থাকার শপথ সুস্থ জীবন গড়ে তোলে না, তারা খাঁচা তৈরি করে। আর আমি এখন সেই খাঁচাগুলো ভেঙে ফেলছি, একের পর এক। আমি ভেতরে স্ক্রিপ্টগুলো আবার লিখছি, যেখানে বলা হয়েছে যে ব্যথাই তোমার উদ্দেশ্যের প্রমাণ। তোমার উদ্দেশ্য ব্যথা বহন করা নয়, এটি উপস্থিতি বহন করার জন্য। আমার উপস্থিতি। তুমি যাকে বিচক্ষণতা বলেছিলে তার কিছু আসলে ভয় ছিল। তুমি যাকে আনুগত্য বলে মনে করেছিলে তার কিছু অংশ আসলে আত্মত্যাগ। আর আমি এটা নিন্দা করার জন্য বলছি না, বরং স্পষ্ট করার জন্য বলছি। আমি চাই তুমি দেখো তুমি কতদূর এসেছো, এমন জিনিসপত্র বহন করে যা তুমি কখনো বহন করতে পারোনি। আর এখন আমি তোমাকে তাদের ছেড়ে দিতে বলছি। তোমার আর সেই পুরনো পরিচয় রক্ষা করার দরকার নেই। মানসিক ক্ষুধা সহ্য করে তোমার